আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। খুবই একটি অসাধারণ পার্ক। এই পার্কে এর আগে আমি এসেছি, একটি ব্লগও দিয়েছি। তো এই পার্কে যতবারই আসি আসলে খুবই ভালো লাগে। তো আজকেও আপনাদের মাঝে নতুনভাবে শেয়ার করব। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। আর বন্ধুরা, এমনিতে অনেক ঠান্ডা আজকে, বয়সটা খুব একটা ভালো নেই। আর বুঝতেই পারতেছেন, আবহাওয়াটা তো দেখতেই পারতেছেন, একেবারে প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা, নিম্নচাপ চলতেছে এই অবস্থা। আর বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখতেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা বাড়াবো না, আমি নিজেও ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। বন্ধুরা, শুরুতে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক খুবই একটি অসাধারণ পার্ক। এই পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগে না, সম্পূর্ণ ফ্রি। যে কোনো শ্রেণী পেশার মানুষ এই পার্কের ভিতরে চাইলেই প্রবেশ করতে পারবে এবং হাঁটাহাঁটি সহ ব্যায়াম করার ব্যবস্থা আছে। রয়েছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বড়দেরও খেলাধুলার ব্যবস্থা। রয়েছে বই পড়ার খুবই সুন্দর ব্যবস্থা। আর রয়েছে বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের খেলাধুলা করার। এছাড়াও এই পার্কের ভিতরে রয়েছে একটি খুবই দৃষ্টিনন্দন সেই রকম একটি পুকুর। পুকুরের চারোপাশটাই রয়েছে হাঁটার জন্য খুবই সুন্দর ব্যবস্থা। এসএস পাইপ দিয়ে এবং কাঠ দিয়ে সাজানো হয়েছে হাঁটার রাস্তা। আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আরও রয়েছে একটি বিশাল বড় রেস্টুরেন্ট। ভিতরে আপনি চাইলেই খাবার দাবার, স্বাস্থ্যসম্মত খাবার দাবার পেয়ে যাবেন, দামও খুব একটা বেশি না। তো বন্ধুরা, বলতে না বলতেই আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরে ডান দিকেই রয়েছে একটি অসাধারণ বুক ওয়ার্ল্ড নামে একটি স্থান। এই ভবনটিতে রয়েছে বই পড়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা এবং বিভিন্ন রকমের বই রয়েছে। আরও রয়েছে মহিলাদের জন্য নামাজের জন্য আলাদা ব্যবস্থা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, নারী পুরুষ উভয়ের জন্যই আলাদা আলাদা ব্যবস্থা। দেখতেই পারতেছেন বুক ওয়ার্ল্ড নামে সেই যেখানে নাকি বই রাখা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই পার্কের ভিতরে আরও অনেক কিছু রয়েছে, আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা রাখি আপনাদের কাছে। আর ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনেকে ভিডিও দেখি কিন্তু লাইক দিতে ভুলে যাই, সবাই একটু লাইক দিয়ে শুরু করবেন। বাচ্চাদের রাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটা রাইডেই বাচ্চারা উঠতে পারবে, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আর বন্ধুরা, এই পার্কের ভিতরে বড়দের জন্য কিন্তু রয়েছে সেই রকমভাবে ব্যায়াম করারও খুব সুন্দর ব্যবস্থা আপনাদেরকে দেখাবো। রয়েছে বাস্কেটবল সহ র্যাকেট খেলার জায়গা, আরও বিভিন্ন রকমের খেলাধুলা এখানে বড়রা করতে পারবে। তো এটা হচ্ছে বাম পাশ। পার্কের ভিতরে প্রবেশ করতেই বাম পাশেই রয়েছে এই বাস্কেটবল খেলার এই মাঠটা। আরও রয়েছে বিশাল একটি মানচিত্র, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভিডিওতে দেয়া আছে এবং আমি আপনাদেরকে দেখাবো। এদিকটা রয়েছে একটি বিশাল আকৃতির একটি শাপলা ফুল, আসলে চোখ জুড়ানোর মতো। আমি অনেক কাছ থেকে দেখেছি এবং আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। আর বন্ধুরা, এরই সাথে রয়েছে বড়দের ব্যায়াম করার ব্যবস্থা, যেটা একটু আগে আমি বলেছিলাম। আর বন্ধুরা, এই পার্কের ভিতরে রয়েছে সিকিউরিটি গার্ডের খুবই সুন্দর ব্যবস্থা, নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে। গুলশান এলাকা বলে কথা। এই পার্কটি কিন্তু গুলশান 2 নম্বরে অবস্থিত। বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বিশাল বড় মানচিত্র আমাদের দেশের। আর বন্ধুরা, আপনাদেরকে একটি কথা আমি আবারও মনে করে দিচ্ছি, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কেমন হয়েছে। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার পড়তে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, এইদিকে রয়েছে বিশুদ্ধ পানি পান করার খুবই সুন্দর ব্যবস্থা। আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা, যে অনেকে আমরা পার্কের ভিতরে আসলে পানি নিয়ে আসতে ভুলে যাই। সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না, আপনি এখানে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। আর বন্ধুরা, যারা আমাকে বন্ধু করে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পোস্ট করা আছে, ছবি দেয়া আছে, গঠনমূলক একটি সুন্দর কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদেরকে বন্ধু করে নিতে পারি। আর বন্ধুরা, আমি 24 ঘন্টা পর আপনাদের বন্ধুত্ব ব্যাক করে দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। এই দিকটা রয়েছে একটি বিশাল বড় রেস্টুরেন্ট, যেটা আমি শুরুতে বলেছিলাম। এই রেস্টুরেন্টের ভিতরে আপনি চাইলেই বিশুদ্ধ খাবার খেতে পারবেন, সম্পূর্ণ টাকা দিয়ে কিনে খেতে হবে।
কারণ এখানে ফ্রি বলতে খাবার নাই। আসলে অনেক কিছু ফ্রি আছে, কিন্তু খাবার তো কিনে খেতেই হবে। বসার ব্যবস্থাটা আমি আপনাকে দেখাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। এ হচ্ছে বসার ব্যবস্থা, অসাধারণ পরিবেশ। সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পার্কে আমি এর আগেও একবার এসেছি, তো এখন আরও সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু শীতের দিন বলে একটি ঝর্ণা রয়েছে পুকুরে, সেই পুকুরে ঝর্ণার মধ্যে পানি যখন ছেড়ে দেয় সেটা আজকে পেলাম না, কারণ আজকে আবহাওয়া খুব একটা ভালো নেই। অনেক শীত, ঢাকার মধ্যে অনেক শীত। এই হচ্ছে দৃষ্টিনন্দন বসার জায়গাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে গরমের দিনে সারিবদ্ধভাবে মানুষ বসে থাকে, অসাধারণ লাগে। আর সামনেই রয়েছে পুকুর, এবং পুকুরের চারপাশটা মানুষ হাঁটাহাঁটি করে। এরই মাঝে রয়েছে একটি পানির ফোয়ারা পুকুরের সাইডে, সেটাও আপনাদেরকে দেখাবো। পানির ফোয়ারা দিয়ে যখন পানি বের হয় আর লাইটিং জ্বলে, অনেক ভালো লাগে দেখতে। তো এর আগে আমি এসেছি এবং নিজেও দেখেছি। আজকে শীতের দিন, তো আজকে মনে হয় সেটা চালু করবেন, আর সেটা বিকাল দিক দিয়েই চালু করে। তো আমি একটু সকাল সকালই এসেছি, যেহেতু ভিডিও করব, আর সবসময় তো সময় হাতে থাকে না, তাই আজকে সময় নিয়ে এসেছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি পুকুরের চারপাশটা। আপনারা দেখবেন এই হাঁটার জায়গাগুলো খুবই সুন্দর লাগে, এবং অনেকে এখানে ভিডিও করতে আসে, কেউ বা এই ছবি তুলতে আসে, কেউ বা টিকটক করতে আসে তরুণ তরুণীরাও। আসলে স্কুলের ছাত্ররাও আসে এই পার্কের ভিতরে। অসাধারণ একটি পার্ক, আসবে না কেন? এই যে হচ্ছে পানির ফোয়ারা, পানির ফোয়ারা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, গুলশান 2 একটি অভিজাত এলাকা। এখানে তো আসলে যারা থাকে বুঝতেই পারতেছেন, একটু পয়সাপাতি ভালো না হলে এখানে থাকা যায় না। তো আমি নিজেও হাঁটতেছি পুকুরের চারো সাইডটা, আর আপনাদেরকে দেখাচ্ছি। পুকুরে নামলে মনে হয় যে আমি পাহাড়ের থেকে নিচে আসি। পার্কটা তখন পাহাড়ের মতো মনে হয়, কারণ পুকুরটা তো নিচু আর রাস্তাটাও একটু নিচু হয়েছে এই কারণে। আর পার্কের ভিতরে রয়েছে অসাধারণ অসাধারণ কিছু ছাউনি, এবং পুকুরের দুপাশে রয়েছে সেই রকম দুটি ঘাটলা। বসার খুবই সুন্দর ব্যবস্থা। আমি আপনাদেরকে পার্কের ভিতরে রাস্তার পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে শীতের দিন, তাই লোকজন কম। আস্তে আস্তে লোকজন আবার প্রবেশ করবে একটু বেলা হলে। তারপর আজকে প্রচুর শীত, হঠাৎ করেই ঢাকায় প্রচুর শীত পড়ে গেছে। গ্রামে না জানি আরও কত শীত। তো বন্ধুরা, একটি অসাধারণ বিশাল আকৃতি একটি বট গাছ, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আর বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই বলেই ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বেড়ে যায়। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, আমি সবসময় বলি, এখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে, পাশে না থাকলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। এই দিকে রয়েছে একটি ছাউনি, এখানে অনেকেই বসে থাকে দেখি। আবার সিকিউরিটি গার্ডদের জন্য মনিটর রাখা হয়েছে, ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু ছাউনিটা খুবই ভালো লেগেছে, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আর বন্ধুরা, এই পার্কের ভিতরে রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা, বসার, খাবার দাবার সহ বিভিন্ন রকমের আপনাদেরকে আমি দেখালাম। এবং আপনি চাইলেই এই পার্কের ভিতরে যে কেউ অসামাজিক কার্যকলাপ চালাতে পারবে না। সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো রয়েছে, রয়েছে অনেক নিরাপত্তা। এই বন্ধুরা, বলতে না বলতে এই ছাউনির সামনে চলে এলাম, আর আপনাদেরকে ছাউনিটা দেখাচ্ছি। অসাধারণ লাগে দেখেন। যদি অনেক রৌদ্র থাকতো তাহলে আরও ফুটে উঠতো। আজকে এমনিতেই ঠান্ডা, অনেক অনেক কুয়াশা, মেঘলা মেঘলা একটা ভাব। তো ছাউনিগুলো দেখতেই পারতেছেন, যখন বৃষ্টি আসে তখন এই ছাউনির নিচে দাঁড়ানো যায়, এবং অনেক ছাউনির নিচে বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আর এই পার্কের ভিতরে রয়েছে সবুজ আর সবুজ, যেন সবুজের সমারোহ। সবুজ বলতে আমি বলতে চাচ্ছি অনেক রকমের গাছ রয়েছে, ফল গাছ, ফুল গাছ সহ বিভিন্ন রকমের গাছ রয়েছে বন্ধুরা। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, আর মানুষের সমাগম আরও বেড়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।